বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব যুগান্তকারী একটি সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান অর্জন করে ফেলেছেন। কওমি মাদ্রাসাকে উন্নতিকরণের কল্পে তার সরকারের পক্ষ থেকে যে বেতন ভাতা রয়েছে, বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে তিনি যে বেতন পান, সেই বেতনের সম্পূর্ণ টাকা 5 বছরের জন্য কওমি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি একটি নির্দিষ্ট জায়গায় সেটা ইতিমধ্যেই দান করে দিয়েছেন। লিখিত আকারে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আপনারা দোয়া করবেন, যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, ততদিন মানুষের জন্য যেন আমি কাজ করে যেতে পারি। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধা নেব না, যতটুকু না নিয়ে পারি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সরকারের সকল সুযোগ সুবিধা আমি নিচ্ছি না, কারণ এর আগে তো আল্লাহ আমারে বাঁচাইয়া রাখছেন। তো এখন এমন কি হলো যে সরকারের সুবিধা না নিলে আমি বাঁচতে পারবো না? আমার একে একে সরকার থেকে যতগুলা পেমেন্ট সংসদ সদস্য পাওয়ার কথা আমি লিখিত জানাই দিছি, এটা নিব না, ওইটা নিব না, ওইটা নিব না। শুধু একটা নিতে বাধ্য, সেটা হচ্ছে আমার রিমুনারেশন, প্রত্যেক মাসের একটা সম্মানী ভাতা। সেটা আল্লাহর মেহেরবানি এই আসনের একটা কওমি মাদ্রাসার জন্য পুরো 5 বছরের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। ওইটা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে অটো জমা হয়ে যাবে, আমি সেই ব্যবস্থাও করি। এটার জন্য তাদেরও কোনো দৌড়াদৌড়ি লাগবে না, আমারও কোনো পেরেশানি লাগবে না, এটা অটো ট্রান্সফার হয়ে যাবে। দোয়া করবেন, দুনিয়ার সম্পদ নয় আখিরাতের সম্পদ আমরা সবাই মিলে যেন জোগাড় করতে পারি। দুনিয়া যেমন তেমন হোক, আখিরাতটা যেন আমাদের সুন্দর হয়, আর আখিরাত সুন্দর হলে দুনিয়াও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশকে পরিবর্তন করার এবং সেই পরিবর্তনটা মানুষের আকাঙ্ক্ষার পক্ষে পরিবর্তন করার তৌফিক দান করুন। কওমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই সহমর্মিতা, এই ভালোবাসা যুগ যুগ ধরে বাংলাদেশের সাধারণ মানুষ স্মরণে রাখবে। ব্যক্তি জীবনে ডাক্তার শফিকুর রহমান সাহেব অত্যন্ত সদালাপী একজন সজ্জন, সচেতন রাজনৈতিক ব্যক্তিত্ব। চরম শত্রুকেও যে আগলে রাখতে পারেন, কাছে টেনে নিতে পারেন, সহমর্মিতা ভালোবাসা প্রকাশ করতে পারেন, সেটা একমাত্র ডাক্তার শফিকুর রহমান সাহেবকে না দেখলে বোঝা মুশকিল। বাংলাদেশের রাজনীতিতে আমার মনে হয় না কোনো রাজনীতিবিদ এর পূর্বে বা কোনো সরকারি দল বিরোধী দলের কোনো নেতা এর পূর্বে নিজের বেতন ভাতাকে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ 5 বছরের জন্য দান করে দিয়েছেন। সেটা আমার কাছে মনে হচ্ছে এই প্রথম। আবার দান করেছেন সেই দানটা একটি কওমি শিক্ষা প্রতিষ্ঠানে, সেটাও মনে হয় বাংলাদেশের এই প্রথম। কিন্তু আমরা এও জানি যে বাংলাদেশের রাজনীতিতে কওমি ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি, বিশেষ করে জামাত ইসলামের সাথে তারা যাতে কোনোভাবে ওঠবস করতে না পারে সেজন্য একটি মহল বিভিন্ন সময় কাদা ছড়াছড়িতে লিপ্ত থাকে। আকীদার নামে বিভিন্ন ধরনের বিচ্ছেদ তৈরি করে, ভুল ত্রুটিগুলো না থাকলেও সামনে উপস্থাপন করে, মিথ্যা রটনা দিয়ে দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক দলকে বিগত প্রায় 53 বছর পর্যন্ত এদেশের একটি গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবেই তাদের থেকে দূরত্বে রাখার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কি সেই দূরত্বের দিকে গিয়ে দূরত্ব তৈরি করার জন্য মগ্ন ছিলেন, নাকি দূরত্ব ঘোচানোর জন্য সম্পূর্ণ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছেন? সেটাই আজকের জাতির কাছে কিন্তু উন্মুক্ত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এই উদ্যোগটা আমার কাছে মনে হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটি উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। কারণ আপনি আমাকে গালি দিতে পারেন, আপনি আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু আপনার যে শিক্ষা ব্যবস্থা, আপনার যে বাংলাদেশের মানুষের জন্য কন্ট্রিবিউশন, এই কওমি ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে এই দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, সাধারণ মানুষদের তৈরির প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আরেক ধাপ বুঝিয়ে দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। আমি প্রায়শই টকশোতে বলে থাকি যে বাংলাদেশের যদি আজকের এই ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গায় বেসরকারিভাবে প্রতিষ্ঠিত এই কওমি ভিত্তিক মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করতে সক্ষম না হতো, তাহলে এই বাংলাদেশের বহু ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গায় ঝরে পড়তেন এবং তাদের জীবনটা হয়তো আজকের সুপথে আসতো না। হয়তো এমনও হতো রেল লাইনের পাশে বসে থেকে তিনি
দিন দিন তার জীবনটাকে নষ্ট করে দিয়ে, কিংবা রাস্তাঘাটে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় তিনি পথে প্রান্তরে হেঁটে হেঁটে তার জীবন শেষ করে দিয়ে জীবনটার যে একটি আনন্দ, স্বাদ কিংবা প্রতিষ্ঠিত হওয়া, দুনিয়া এবং পরকালীন জীবন সম্পর্কে যে জ্ঞান অর্জন করা, সেটাই হয়তো কোটি কোটি যুবকরা জানতো না। কিন্তু আজকের এই কওমি শিক্ষা প্রতিষ্ঠানের কারণে বাংলাদেশের এই আমূল পরিবর্তন হওয়ার পিছনে এই শিক্ষা প্রতিষ্ঠান ভূয়সী প্রশংসার দাবিদার। সে কারণে আমি এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে অবস্থান গ্রহণ করাকে আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত মনে করি। তবে এটাও প্রত্যাশা করি যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির সাহেব যে আদর্শের পরিচয় দিয়েছেন, যে মন খোলা, হৃদয় খুলে, প্রশস্ত হৃদয় নিয়ে জনতার জন্য যে চিন্তা চেতনা লালন করছেন, সেটাকে গবেষণা করা দরকার। মিথ্যা রটিয়ে জামায়াতের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পথে বাধা দেয়া যে আসলেই আমাদের সমাজের একটি মরণ ব্যাধি, এটা আমাদের উপলব্ধি করা দরকার। কারণ এই বাংলাদেশে যদি সৎ মানুষ মন্দের ভালো হিসেবেও চিন্তা করেন, তাহলেও এখন পর্যন্ত জামায়াত ইসলামী, আমি অনেক সময় অনেকের বিষয়ে অবাক হই, তারা ভিন্ন মার্কায় ভিন্ন দলে ভোট দেওয়াকে হালাল মনে করলেও অনেক সময় জামায়াত ইসলামের প্রতি এতটা বিরাগভাজন হয়ে যান যে মনে হয় যেন এটা চরম হারাম একটি দল। অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যাদেরকে ভোট দেন তার সাথে যদি সামান্য কম্পেয়ার করেও আপনার কাছে মনে হয় যে একটু হলেও জামাত আপনার কাছে ভালো, তাহলে আপনার তাকেই পছন্দ করা উচিত, বাছাই করা উচিত। আল্লাহর কাছে জবাব কি দিবেন? আমি এই কথাগুলো এজন্য বলছি যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের উদারতা, আন্তরিকতা প্রমাণ করে যে না, তারা ক্ষমতায় আসলে কিংবা না আসলে কারো প্রতি বিরাগভাজন হয়ে কারো প্রতি অন্যায় আচরণ করবেন না, বরং তারাই প্রকৃত দরদি এবং প্রকৃত মানুষের বন্ধু। আমি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের বেশ কয়েক বছর পর্যন্ত তার সাথে ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে যতটুকু অনুভব করেছি, সেটা হচ্ছেন তিনি মানবতার কল্যাণে কাজ করতে চান, মানুষের জন্য সেবা করতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান এবং মানুষের পাশে দাঁড়িয়েই তিনি ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চান। আর ওই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলেই মূলত ইসলামিক রাষ্ট্রটাই সেই জায়গা থেকে প্রতিষ্ঠিত হয়। কারণ ইনসাফ কখনোই যারা বেইনসাফি মানুষ তাদের হাত ধরে প্রতিষ্ঠা হতে পারে না। আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ যেভাবে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতি সাধারণ মানুষের যে আকৃষ্ট মনোভাব, এটা যদি বলবৎ থাকে, তাহলে আগামীর বাংলাদেশে দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দলটির পাশে দাঁড়াবে। আমি কওমি মাদ্রাসার প্রতি এই দরদ প্রকাশ করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। তার উত্তর সমৃদ্ধ কামনা করছি। বিরোধী দল হিসাবে তিনি যে বলিষ্ঠ ভূমিকা রাখছেন, সরকারি দলে আসলেও এই দলে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশের সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে তিনি দাঁড়াবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আলেম সমাজকে আহ্বান জানাই, বাংলাদেশের আলেম সমাজরা সত্য, ন্যায় ও ইনসাফের পথে অটল থাকবে এবং সাহসী ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।